হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে বাড়িতে আমি রসমালাই বানিয়েছি, তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, কিছুটা দুধ ক্ষীরের জন্য তুলে রেখেছি, আর বাকি দুধটা আমি ভিনিগার দিয়ে এখানে ছানা কেটে নিলাম। বেশ ভালোভাবে ছানাটা কাটা হয়ে গেলে তারপর ছানাটাকে আমি একটা কাপড়ের মাধ্যমে একটু জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি চিপে নেব। ভিনিগার দিয়ে কেটেছি তো সেজন্য একটু ছানাটা ধুয়ে নিয়েছি। আর এর ভেতরে আমি একটু দিলাম বেকিং সোডা, একটু সামান্য পরিমাণে, খুবই সামান্য পরিমাণে ময়দা, আর একটু আমুলের মিল্ক পাউডার দিয়ে এটা হাতের তালুর সাহায্যে আমি ভালো করে ডলে নেব। ছানাটা ভালো করে হাতের তালুর মাধ্যমে ডলে নিয়ে আমি একটা একটা করে ছোটো ছোটো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। তো মিষ্টিগুলো আমার এখানে বানানো হয়ে গেছে। আর ওদিকে আমি একটু রস বানাতে দিয়েছি চিনি আর জল দিয়ে। রসের ভেতরে মিষ্টিগুলোকে আমি সব ছেড়ে দিয়েছি। মিষ্টিগুলো এর মধ্যে ফুটে ভালো করে ফুলে যাবে, তারপর ওগুলো ছেঁকে নেব। আর এদিকে আমি দুধটা ক্ষীর বানাতে দিয়ে দিয়েছি। এখানে দুধটা কিন্তু গাঢ় করার জন্য আমি আমুলের মিল্ক পাউডারও একটু অ্যাড করেছি। আর এখানে আমি দিলাম এলাচ গুঁড়ো, একটু ভালো গন্ধ আসার জন্য। তো এই ক্ষীরটা যেহেতু গাঢ় হয়ে এসছে, এর মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। তো এইভাবেই আমি রসমালাইটা বানাচ্ছি। রসমালাই আমার হয়ে গেছে তৈরি। আর ওপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট ডেকোরেশন করে দিলাম। এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, সেই জন্য আমি দিয়েছি। তো রসমালাই আমি এভাবেই বানিয়েছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা তাহলে লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ বন্ধুরা।